আজকে বানাবো চিকেন কারি। আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, নিয়ে আমি ওটাকে ধুয়ে ভালো করে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছি। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আধ ঘন্টা মাখিয়ে রেখেছি। ঠিক আছে, কড়াতে আমার তেল গরম হচ্ছে। এখানে মশলা, পেঁয়াজ কেটে নিয়েছি ঝিরি ঝিরি করে, লঙ্কা কুচি নিয়েছি, আর এর মধ্যে আছে আদা, রসুন আর টমেটো পেস্ট করে নিয়েছি। আদা, রসুন, টমেটো একসাথে পেস্ট করেছি। 2 চামচ দই আমি ফাটিয়ে নিয়েছি, এখানে দই 2 চামচ, আর নিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা আর সাদা জিরে। এটা আমি এখন ফোড়ন দেব। একটু চিনি দিয়ে দিলাম তেলের উপরে। চিনিটা লাল হলেই আমি ফোড়নগুলো দেব। চিনি আমার লাল হয়ে গেছে, আমি ফোড়নগুলো দিয়ে দেবো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। আস্তে আস্তে লাল হচ্ছে। পেঁয়াজ আমার লাল হয়ে গেছে, এইবার আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা দেওয়ার পর আমি 2-3 মিনিট আমি কষে নেব। পেঁয়াজের ওপরে 2-3 মিনিট আমি ভেজে নেব। এবারে আমি আদা, রসুন আর টমেটোর পেস্টটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি 3 মিনিট কষাবো। তিন মিনিট আমি কষিয়ে নেবো, তারপরে বাকি মশলাগুলো দেবো হাই ফ্লেমে। 2 চামচ লঙ্কা গুঁড়ো দেবো, 2 চামচ হলুদ গুঁড়ো, লবণ দেবো। আগে লবণ দেওয়া ছিল তাই লবণটা বুঝে দেবো আমি। ধনে গুঁড়ো 2 চামচ আর জিরে গুঁড়ো 2 চামচ দেবো। এবার আমি আরও 5 মিনিট আমি কষাবো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো 1 চামচের মতন। চিকেন কারি মশলা দেবো 1 চামচের মতন। আর আমি ফাটিয়ে রাখা দইটা দিয়ে দেবো। বারে বারে আমি কষাতে থাকবো, নাড়াতে থাকবো 5 মিনিট। বারে বারে নাড়াতে হবে, নাড়ে নিচে বসে যাবে। আমার মশলা কষানো হয়ে গেছে। এবার পুরোপুরি সেদ্ধ করার জন্য আমি 1 বাটি জল দেব। আরও 10 মিনিট আমি সেদ্ধ করে নেব। জল ফুটিয়ে গেছে, সেদ্ধ
হয়ে গেছে, মাংস আমার হয়ে গেছে, চিকেন কারি। এবার উপর দিয়ে আমি ভাজা গরম মশলাটা দিয়ে দেবো। এবার আমি নামিয়ে নেব। দেখো চিকেন কারি। চিকেন কারি আমার রেডি হয়ে গেছে। গরম গরম রুটি, পরোটা বা ভাতের সাথে খেতে পারো তোমরা। দেখো চিকেন কারি কত সুন্দর হয়েছে টেস্ট। যারা কাসুরি মেথি খাও তারা এর মধ্যে কাসুরি মেথিও দিতে পারো বা নাও দিতে পারো, এমনি তোমরা করতে পারো। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে।